হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে কথা বলবো। মোহনবাগান আইএফএ শিল্ড জয়ের পরে ফ্যান্সরা কি একটু হলেও নরম হলো, প্রতিবাদ কি উঠলো? আর কথা বলবো ইস্টবেঙ্গলের কোচ সন্দীপ নন্দী, গোলকিপার কোচ সন্দীপ নন্দী তার পদ থেকে পদত্যাগ করতে চলেছেন, এমনটাই সূত্র মারফত খবর জানা যাচ্ছে। তো যদি ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে আইএফএ শিল্ডে খুব ভালো পারফরমেন্স করার পরেও ইস্টবেঙ্গল কিন্তু জিততে পারেনি আইএফএ শিল্ড, তারা হেরে যায়। খেলায় এক দল জিতবে এক দল হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডার্বিতে ইস্টবেঙ্গল হেরে যাওয়ার ফলে ইস্টবেঙ্গল সমর্থকরা খুবই ক্ষুব্ধ হয়েছেন। শোনা যাচ্ছে দেবব্রত সরকার তিনিও নাকি ফ্যান্সদের দ্বারা আহত হয়েছেন। আর সোশ্যাল মিডিয়াতে জয় গুপ্ত তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ম্যাচ হারের সম্পূর্ণ দায় সে নিজের মাথায় নিচ্ছে এবং তার ভুলের জন্য ইস্টবেঙ্গল ডার্বি হেরেছে, এটি কিন্তু সে স্বীকার করে নিয়েছে, যেটি একটি খুবই ভালো সাহসী মানসিকতার পরিচয়। আর সব থেকে যে কন্ট্রোভার্সিয়াল দিক সেটি হলো অস্কার ব্রুজন যখন ম্যাচের পরে প্রেস কনফারেন্সে আসেন তখন কিন্তু তিনি বলেন যে সহকারী কোচের কথা শুনে গোলকিপার চেঞ্জ করা উচিত হয়নি। ভাই, এই কথাটা কেন বললেন অস্কার ব্রুজন? যদি ডিসিশনটা ক্লিক করে যেত আর দেবজিৎ মজুমদার সেভজিৎ মজুমদারে রূপান্তরিত হয়ে গোল সেভ করে দিত এবং ইস্টবেঙ্গল ম্যাচটি যদি জিততো, তাহলে কি অস্কার ব্রুজন প্রেস কনফারেন্সে বলতেন যে এর সম্পূর্ণ কৃতিত্ব যায় সহকারী কোচ এই ট্যাকটিক্স নেওয়ার জন্য? না, তিনি কখনোই বলতেন না। তো এই ব্যাপারটা কিন্তু অস্কার ব্রুজনের আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, অস্কার ব্রুজন কিন্তু আমার চোখে মোহনবাগানের মলিনার থেকে যথেষ্ট ভালো ট্যাকটিশিয়ান এবং প্রচুর ভালো কোচ এই অস্কার ব্রুজন, বাট তার এই বিহেভিয়ার এবং তিনি যেভাবে কথাটি বললেন ম্যাচ শেষে যে সহকারী কোচের কথা শুনে দেবজিৎ মজুমদারকে নামানো উচিত হয়নি, এটি ভুল ডিসিশন ছিল। তিনি সম্পূর্ণ দায়টা সহকারী কোচদের দিকে ঠেলে দিলেন। কেন ভাই, তুমি তো হেড কোচ, ডিসিশন তুমিই নেবে। সহকারী কোচরা তো পরামর্শ দেওয়ার জন্যই টিমের সঙ্গে আছে, তাহলে তাদের ওপর কেন দোষ দিচ্ছে? শোনা যাচ্ছে এর প্রতিবাদ স্বরূপ সন্দীপ নন্দী কিছু কথা বলে নাকি ড্রেসিং রুমের মধ্যে অস্কার ব্রুজনকে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি চলে। সন্দীপ নন্দী টিমের সঙ্গে গোয়া গেছেন ঠিকই, কিন্তু ফ্লাইটে নাকি তাদের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি এবং বাজে সিচুয়েশন তৈরি হয়, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। যার ফলে সন্দীপ নন্দী নাকি ডিসিশন নিয়েছেন যে তিনি ইস্ট বেঙ্গলের গোলকিপার পদ থেকে পদত্যাগ করবেন। দেখা যাক। আপাতত কিন্তু যেরকম পরিস্থিতি এবং যেরকম সার্কুমেস্টেন্স বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখা গেলে এটি কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। যেভাবে অস্কার ব্রুজন সহকারী কোচদের দিকে আঙুল তুলেছেন, সেখানে সন্দীপ নন্দী যে সহকারী গোলকিপার কোচ তার কিন্তু পদত্যাগ অবসম্ভাবী এবং তিনি প্রতিবাদ স্বরূপ এই কাজটি করতে চলেছেন। আর যদি এবার মোহনবাগানের কথা বলি, আইএফএ শিল্ড 2025 নিজেদের নামে করার পরেও ফ্যান্সরা কিন্তু নরম হয়নি। বিভিন্ন ফ্যান্স ক্লাব সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে তাদের যে বেশ কয়েকটি দাবি এবং ভ্যালিড দাবি সেইগুলো যতক্ষণ না মোহনবাগান মেনে নিচ্ছে ততদিন অবধি কিন্তু তাদের এই প্রতিবাদ চলবে। ডার্বির দিন তারা যেহেতু মোহনবাগানি, সেই জন্য কোনো রকম পোস্টার যা টিমকে ডিমোটিভেট করবে সেরকম কোনো পোস্টার তারা মাঠে নিয়ে যায়নি এবং প্রতিবাদ দেখায়নি। তারা প্রতিবাদ দেখিয়েছে চুপ থেকে, গোলের পরে কোনো সেলিব্রেশন করেনি, একদম চুপ থেকে তারা প্রতিবাদ দেখিয়েছে। তো তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের বেশ কিছু দাবি দেওয়া যতদিন না মানবে ম্যানেজমেন্ট ততদিন কিন্তু তারা এই প্রতিবাদ চালিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, তাহলে আমার পোস্ট করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।